আল্লাহ আমাদেরকে বললেন 6টা দায়িত্ব গ্রহণ করো, আমি তোমাদের জন্য জান্নাতের জামিনদার। তো আবু তালিবের মতন কি ছেড়ে দেবেন নাকি? এই কথা বলেন না, ছাড়া যাবে। ভাই বাবাজি, মুরব্বি নওজওয়ান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার চাচা আবু তালিবের দেহকে জাহান্নামের আগুনে আল্লাহ পোড়াবেন না, পোড়াবেন না, পোড়াবেন না। জাহান্নামের আগুনে আমার চাচা আবু তালিবের দেহকে পোড়ানো হবে না, হবে না, হবে না। ওই জাহান্নামীদের ভিতরে আমার চাচা আবু তালিবকে সব থেকে হালকা আযাব দেওয়া হবে, হালকা আযাব। قال أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بنعلين يغلي منهما دماغه। নবী পাক বললেন, জাহান্নামীদের ভিতরে সব থেকে হালকা আযাব দেওয়া হবে আবু তালিবকে। ক্বালা আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিব ওয়া হুয়া মুনতাইলুম বিনালাইন। জাহান্নামের এক জোড়া জুতা, জাহান্নামের জুতাটা পায়ে পরিয়ে দেওয়া হবে। এই জাহান্নামের জুতা চাচা আবু তালিবের পায়ে পরিয়ে দেওয়ার জন্যে আল্লাহ নবী বললেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, এই মাথার মগজটা ফুটতে থাকবে। এই শুনছেন কি হবে? জাহান্নামের জুতো কোথা? এই কোথা গো? পায়ে। রাসূল বলছেন, ইয়াগলি মিনহুমা দিমাগুহু, মাথার মগজটা ফুটবে। আর এটাই হলো জাহান্নামীদের মধ্যে সবথেকে হালকা আযাব আমার চাচাকে আল্লাহ দেবেন। এটাই হালকা। তাহলে আপনাকে বুঝতে হবে, ভাবতে হবে, জি তাহলে জাহান্নাম কত কঠিন, কত পাওয়ারফুল, কতটা তীব্র, কত প্রখর, যে পায়ে জুতো জাহান্নামের মাথার মগজটা ফুটতে থাকবে। এই কথা বুঝতে পারছেন? তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে। যারা নামাজ থেকে দূরে আছি 5 ওয়াক্ত নামাজটা পড়েন। ছেলেদের বলছি, যুবকদের বলছি, মা বোনদের বলছি, পড়েন, আর দেরি নয়। 5 ওয়াক্ত নামাজটা পড়েন। 1 মাস ফরজ রোজাটা রাখেন। সামনে রমজান মাস আল্লাহ পাক ফরজ করেছেন, বড় বরকতপূর্ণ মাস রমজান মাস। জি, ইবাদতের মাস, দোয়া কবুলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, সেই রমজান মাস। 1 মাস ফরজ রোজাটা রাখেন, 5 ওয়াক্ত নামাজটা পড়েন। জি, আল্লাহ দিন মেনে, শরীয়ত মেনে, কোরআন হাদিস মেনে চলতে হবে, তবে আমরা বাঁচতে পারব। তাহলে কি বলছিলাম? 6টা দায়িত্ব, 6টা। আজমিনু লি সিত্তাম মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাতা। তাই নবী পাক বললেন, তোমরা যদি 6টা দায়িত্ব নিতে পারো, 6টা দায়িত্ব গ্রহণ করতে পারো, 6টা কাজ করতে তোমরা পারো, আমি নবী পাক কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে, হাসরের ময়দানে তোমাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। 1 নম্বরে নবী পাক বললেন, আসদিকু ইযা হাদাসতুম, আসদিকু ইযা হাদাসতুম। ও ছেলেরা, ভাইরা, বাবাজিরা, নবী পাক বললেন, তোমরা যখন কথা বলবে, তোমরা যখন কথাটা বলবে, সত্য কথা বলবে, অর্থাৎ মিথ্যা কথা বলতে রাসূল নিষেধ করলেন। আসদিকু ইযা হাদাসতুম, কথাটা বলার সময় সত্য কথা বলবে। অসুবিধা কিছু আছে সত্য কথা বলতে? এ কথা বলেন, সত্য কথা বলতে হবে। কিন্তু সত্য তো আমরা সব জায়গায় বলতে পারি না।
কোরআনে পাকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। অকুনু মা'আস সাদিকিন, দুনিয়ার জমিনে যারা সত্যবাদী, যারা হকের ওপরে চলে, ন্যায়ের ওপরে চলে, সত্যের ওপরে চলে, এই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ কি বললেন? এই ঈমানদার, আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ কোরআনে পাকে জানাচ্ছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা মিথ্যাটাকে সত্যের সঙ্গে মিশ্রিত করো না, মিথ্যাটাকে সত্যের সঙ্গে মিশ্রিত করো না। আর জেনে বুঝে, জেনে শুনে তোমরা সত্যটাকে গোপন করে দিও না। জি, কাজ কারবার করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, লেনদেন করতে গিয়ে আমরা মিথ্যাটাকে সত্যের সঙ্গে পাইল করে দিই, হুঁড়িয়ে দিয়ে, গুলিয়ে দিয়ে মিথ্যাটাকে সত্য প্রমাণ করতে চাই। আল্লাহ বললেন, খবরদার, মিথ্যাকে খবরদার সত্যের সঙ্গে মিশ্রিত করো না। জেনে বুঝে, জেনে সুঝে সত্যকে গোপন করো না। কারবার করতে গিয়ে, দোকানদারি করতে গিয়ে, জি, মিথ্যা বলি। মিথ্যা বলি শুধু নয়, মিথ্যা কসমও খাই। কসমটা খেলে, মিথ্যা কসম খেলে কথাটা সত্য বলছি বলে মনে হবে। দোকানদারি করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, জি, 500 টাকার মালটা 1000 টাকা বলছি, কসম খেয়ে বলছে এটা 1000 টাকা দাম। এই যে মিথ্যা কসমটা খেলাম, এর জন্যে ক্রেতা ভাবছে তাহলে তো কসম খেয়েছে মানে সত্য কথা, আর কোনো কথা নেই। এই কথা আমার বুঝতে পারছেন? আমার কথা কি অসুবিধা হচ্ছে আপনার? বোঝাতে পারছি না? তাহলে এই যে মিথ্যা কসম আপনি খেলেন, মালটাকে বিক্রি করলেন, জি, আপনি তো মুসলমান, জন্ম তো আপনার ইসলামের ঘরে, জন্ম কোরআনের ঘরে, আপনি মুসলমান হয়ে আপনি মিথ্যা কথা বললেন কেন? দুটো পয়সা রোজগার বেশি হবে, বিবি বাচ্চা, সন্তান সন্ততি লেশ একটু আরাম আয়েশে আপনি বাস করবেন। এই সন্তানের জন্য, বিবি বাচ্চার জন্য যে কসম খেলেন, এরা কালকে এদেরকে আপনি পাশে পাবেন না। এই কথা বুঝতে পারছেন? যে সন্তানের জন্য, জি, যে পরিবারের জন্য কসম খেয়ে সবাইকে সুখে শান্তিতে রাখতে চাইলেন, ও সন্তানকে আপনি পাশে পাবেন না। হাজারো দেখেন, জি, কত বুড়ো বুড়ি আছে, জি, তাদের ভাতটা হাঁড়িতে ওঠে না। সবার ভাত হাঁড়িতে ওঠে, চাল হাঁড়িতে ওঠে, বুড়ো বুড়ি বয়স্ক পিতা মাতার জন্যে হাঁড়িতে তাদের চাল দেওয়া হয় না, তাদের ভাতটা হাঁড়িতে জোটে না। আছে না নেই? এই কথা বলে, জি, এই বৃদ্ধ বয়সে বুড়ো আর বুড়ি, মার বাপ, তাদেরকে আলাদা
রান্না বান্না করতে হয়, চোখে ভালো দেখতেও পাই না, তাদের জীবনটা এমন হয়ে যায়। যাদের জন্য মিথ্যা কসম খেয়ে অর্থ রোজগার করে বড় করেছেন, উপযুক্ত করেছেন, জি এখন তারা শিক্ষিত হয়েছে, কেউ মাস্টার, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ বড় বিজনেসম্যান, কিন্তু আজ তাদের হাঁড়িতে পিতামাতার ভাত জোটে না। কার জন্য কসমটা খেলেন? কার জন্য মিথ্যা বললেন? খবরদার। তাই নবী পাক বললেন, আসদিকু ইযা হাদাসতুম, তোমরা যখন কথাটা বলবে মিথ্যা কথা বলবে না। ভাই বাবাজি, আজ নবী পাকের হাদিসের উপরে আপনি আমল করুন, কোরআনে পাকের উপরে আমল করুন, জীবনে মিথ্যা কথা বলবেন না, মিথ্যা থেকে আপনি সরে আসেন। তাহলে এক নম্বরে সর্বপ্রথম রাসূল মিথ্যা বলতে নিষেধ করলেন। এক নম্বরে মিথ্যার কথা। জি নবী পাক বলছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাতি। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি ও ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাতি। সত্যবাদিতা নেকির দিকে পথ প্রদর্শন করে, সত্যবাদিতা নেকির দিকে পথ প্রদর্শন করে। ও ইন্নাল বিররা ইহাদি ইলাল জান্নাতি, আর নেকি জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সত্য নেকির দিকে নিয়ে যায়, নেকির দিকে পথ প্রদর্শন করে, আর নেকি জান্নাতের দিকে পথ প্রদর্শন করে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে বসে আমরা নিয়ত করব, মিথ্যা বলবো না, কথা সত্য কথা বলবো। ভাই বাবাজি, মুরব্বি, নওজওয়ান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে বললেন, ওয়াউফু ইযা ওয়াআদতুম, ওয়াউফু ইযা ওয়াআদতুম, তোমরা ওয়াদা করে ওয়াদার খেলাপ করবে না, অঙ্গীকার করে অঙ্গীকারের খেলাপ করবে না। নবী পাক 2 নম্বরে নিষেধ করলেন, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করবে না। আর কোরআনে পাকে আল্লাহ বললেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। আল্লাহ বলেন, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করো না। ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ পাকের দরবারে ওয়াদা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কি কৈফিয়ত দেবেন? আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে কি প্রশ্নের জবাব দেবেন? তাই নবী পাক বললেন, আউফু ইযা ওয়াআদতুম, তোমরা ওয়াদা করে ওয়াদার খেলাপ করবে না। ভাই বাবাজি, আমরা তো ওয়াদা খেলাপ করি, দোকানে গিয়ে দোকানদারের কাছ থেকে ধার নিই, 2000-3000 টাকা হয়ে গিয়েছে, দোকানদার বলছে, ভাই আব্দুর রহমান আমার টাকাটা দাও। 2000 হয়েছে, 4000 হয়েছে, ভাই টাকাটা দে, এবার অনেক হয়ে গেছে, আমার তো মাল কিনতে হবে, নাহলে কারবার চলবে কি করে? ধারে ধারে কারবার। ও দোকানদার যখন চেয়েছে, তখন আমার আব্দুর রহমান ভাই ও দোকান ছেড়ে ফের অন্য দোকানে লাইন মেরেছে। এই আছে না নেই? কত দেখবেন? আপনি বিপদে পড়েছেন, 2000 টাকা ধার নিয়েছেন, আপনার বিপদ দেখে আমার মনটা একটু খারাপ হয়েছে, ভাইটা বিপদে পড়েছে, 2000 টাকা আপনি দিলেন। ওই যে 1 মাস বলে 2000 টাকা নিয়েছে, ও 2-4 বছর কেটে গেছে, আর ও দেখা পাননি, ও আপনার সামনেই আসে না। এই আছে না নেই? তাই বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াউফু ইযা ওয়াআদতুম, খবরদার তোমরা ওয়াদা করে এই ওয়াদার খেলাপ করবে না।
কটা হলো? কটা হলো গো? দুটো হয়েছে। 3 নম্বরে নবী পাক বললেন ওয়া আদ্দু ইযা উতুমিনতুম, আল্লাহ নবী বললেন খবরদার আমানাতের খিয়ানাত করবে না, কারো আমানাত নষ্ট করবে না, আমানাতের খিয়ানাত করবে না। অর্থাৎ পানেওয়ালার টাকাটা, পানেওয়ালার পাওনাটা, পানেওয়ালার আমানাতটা মিটিয়ে দাও, পানেওয়ালার আমানাতটা তার কাছে পৌঁছে দাও। আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা। আল্লাহ কোরআনে পাকে বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোমরা তোমাদের হাতটাকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না, তোমরা তোমাদের হাতটাকে ধ্বংসের দিকে আগিয়ে দিও না, তোমরা তোমাদের হাতটাকে ধ্বংসের দিকে বাড়িয়ে দিও না। অর্থাৎ এমন কাজ করো না যা তোমাদের জন্য ক্ষতি ধ্বংস ডেকে আনে, এই কাজ করলে চলবে না। আল্লাহ কোরআনে পাকে আবার বলছেন ওয়ালা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ওয়ালা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, হুকুম করছেন ওয়ালা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি, আল্লাহ পাক হুকুম দিচ্ছেন এই আমানত প্রকৃত প্রাপকের কাছে তার আমানাতটা পৌঁছে দিতে, আমানাত পানেওয়ালার ব্যক্তির কাছে তোমরা আমানাতটা ফিরিয়ে দাও, আমানাতের হকদার যিনি তারা আমানাত তার হাতে তুলে দাও। অর্থাৎ আমানাতের খেয়ানাত করা যাবে না, যাবে না, যাবে না। ভাই বাবাজি, আজকে আমাদের মুসলিম সমাজে এমন অনেক মানুষ দেখতে পাওয়া যায়, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, গোরস্থানের টাকা, ঘর বাঁধা গরিবের ঘর বাঁধা টাকা, রাস্তা বাঁধা টাকা, এমনি করে কত টাকা লয় ছাই করে ফেলেছে। এমনি করে মুসলমান ঘরে ছেলে হয়ে কোরআন মানে না, রাসূলের হাদিস মানে না, আমানাতের কতই না খিয়ানাত হয়ে গিয়েছে। তাই নবী পাক 3 নম্বরে বললেন ও আদ্দু ইযা উতুমিনতুম, তোমরা আমানাতের খিয়ানাত করবে না। আছে না নেই গো? এসব আজ করা আবার মুশকিল। এবার অনেকে আবার রাগ হয়ে যায়, কিন্তু হক কথা বলতে হবে, হক কথা বলতে হবে। দাওয়াত করুক আর নাই করুক। জি ভাই বাবাজি, কটা হলো? 3টে। 4 নম্বরে নবী পাক জানিয়ে আল্লাহর নবী বললেন ওয়াহফাজু ফুরুজাকুম, আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কঠিন জায়গা। ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। ভাই বাবাজি, আল্লাহ কোরআনে পাকে জানাচ্ছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিক ফাউলাইকা হুমুল আদুন। ভাই আমার, এই নবী পাকের এই 4 নম্বর হাদিস পাকের কথাটা, 4 নম্বর কথাটা রাসূল বললেন ওয়াহফাজু ফুরুজাকুম, তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে। আমার আল্লাহ কোরআনে সেই কথাটাও কোরআনে পাক আল্লাহ জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ সেই একই কথাই বললেন খবরদার তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানের হেফাজত।
তারপরে আল্লাহ বললেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমরা তোমাদের স্ত্রীতে ব্যবহার করতে পারো, স্বামী স্ত্রীতে ব্যবহার করবে, স্ত্রী স্বামীতে ব্যবহার করবে। এখানে শরীয়ত হুকুম দিয়েছে, এটা শরীয়তে হালাল, এটা এখানে শরীয়তে অনুমতি আছে। স্ত্রীতে স্বামীরা ব্যবহার করবে, স্বামী স্ত্রীতে ব্যবহার করবে। এখানে কোরআন, এখানে শরীয়ত অনুমতি দিয়েছে, এটা হলো জায়েজ, এটা হলো হারাম। এরপরে আল্লাহ আবার বললেন ফামানি বেতাগা ওরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন। এর বাইরে যদি কেউ কিছু কামনা করে, কেউ যদি অন্য রাস্তা অবলম্বন করে, কেউ যদি অন্য পথ অবলম্বন করে, আল্লাহ পাক জানিয়ে দিলেন ফাউলাইকা হুমুল আদুন, তাহারে আল্লাহর বিচারে সীমালঙ্ঘনকারী বলে গণ্য হয়ে যাবে। কেউ যদি হারামে ব্যবহার করে, নাজায়েজে ব্যবহার করে, অপাত্রের ব্যবহার করে, অন্য কোন রাস্তা অবলম্বন করে, তার জন্য আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন ফাউলাইকা হুমুল আদুন, আল্লাহর বিচারে সীমা লঙ্ঘনকারী বলে গণ্য হয়ে যাবে। সীমা লঙ্ঘনকারী আল্লাহর বিচারে আর বেরোবার রাস্তা থাকবে না। যে কঠিন ব্যবস্থা। ভাই আপনি আল্লাহ দিন মেনেছেন, শরীয়ত মেনেছেন, কোরআন হাদিস মেনে চলেছেন, হারামে ব্যবহার করেননি, নাজায়েজে ব্যবহার করেননি, অপাত্রের ব্যবহার করেননি, অন্য কোন রাস্তা অবলম্বন করেননি। এর বিনিময়ে আল্লাহ আপনাকে কি দেবেন? এর বিনিময়ে আল্লাহ পাকের তরফ থেকে আপনি কি পাবেন? আল্লাহ পাক সেটাও জানিয়ে দিলেন উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون। আল্লাহ বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ পাক তোমাদের আমার জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। একটু জোরে বলা যাবে না? হোক না একটু চা খেতে খেতে জোরে জোরে, একটু জোরে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা মুজাদ্দিদে জামান, মতিলাল হাফিজিয়া কোরআনিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, নারে তাকবীর। দাতাগণ, দাতাগণ, শ্রোতাবৃন্দ, বক্তাগণ, আলেমে দ্বীন, বলুন না জিন্দাবাদ। দুরশিব আল্লাহ। তাহলে দিন মেনেছেন, শরিয়ত মেনেছেন, আল্লাহর হুকুম মেনেছেন, এর বিনিময়ে আল্লাহ কি দেবেন? এই বলেন কি দেবেন? সব ঘুমাচ্ছেন নাকি? আর ঘুমিয়ে ঘুমিয়ে চা খাচ্ছেন নাকি বলেন তো? জেগে চা খাচ্ছেন তো? তাহলে ঠিক আছে, তাহলে কি দেবেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, আল্লাহ আপনাকে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ভাই বাবাজি, কোন জান্নাতের ওয়ারিস আল্লাহ বানাবেন? কোন জান্নাতের ওয়ারিস বানাবেন? এটাও আল্লাহ কোরআনে পাকে বলে দিলেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ জানিয়ে দিলেন বান্দা, আমি আল্লাহ তোরে জান্নাতের ওয়ারিস বানিয়ে দেব। কোন জান্নাতের ওয়ারিস বানাবেন? আল্লাহ বললেন 8টি জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, 8টি জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। ওটা জোরে হবে না?
জি, কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস। তাহলে রাসূল বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। এরপরে কটা হলো? 4টে, বাকি দুটো। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। কোরআন যা বলেছেন রাসূল সেই কথাই বললেন। অগদ্দু আবসারাকুম। এই এরপরে হচ্ছে অগদ্দু আবসারাকুম। অগদ্দু আবসারাকুম, তোমাদের চোখে তোমাদের দৃষ্টিকে অবনত রাখো। দৃষ্টি, চোখ, নজর খুব মারাত্মক জিনিস। এই চোখ, এই নজর খুব মারাত্মক জিনিস। অগদ্দু আবসারাকুম। 5 নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, 5 নম্বরে আল্লাহ জানিয়ে দিলেন তোমাদের দৃষ্টিকে অবনত করো, চক্ষুকে নিম্নগামী করো। এই চোখকে নিম্নগামী, অর্থাৎ হারাম বস্তু দেখা থেকে নিজের চোখকে হেফাজত করতে হবে। রাসূল বললেন। আল্লাহ কি বলছেন? قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিন, আয় আমার নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তাদের চক্ষুকে নিম্নগামী রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। একই আয়াতে দুটো কথা বলেছেন আল্লাহ। আবার পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ বললেন নবী আপনি মুমিনা নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা তাদের চক্ষুকে যেন নিম্নগামী রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। খুব কঠিন জায়গা, এই জায়গা থেকে বেরিয়ে আসা মুশকিল। আমাদের চোখকে আমরা কন্ট্রোল করতে পারি না। জি, হারামের চোখটাকে ব্যবহার করি, হারাম কাজে চোখটাকে ব্যবহার করি, হারাম কাজে কানটাকে ব্যবহার করি, হারাম কাজে জবানটাকেও ব্যবহার করি। এই জবানে হারাম কাজে ব্যবহার করি, জবানটাকে মিথ্যা, গিল্লা গীবত, জি গালাগালি, কটু ভাষা, অনেক কিছু জবান দিয়ে বলি না, তাহলে হারামেও ব্যবহার করি। কানটাকে বাজে কথা শুনি, গান বাজনা শুনি, শরিয়াতে যেটা হারাম সেটাও শুনি, তাহলে কানটাকেও হারাম কাজে ব্যবহার করছি। এই চোখ, এটাকেও আমরা হারাম কাজে ব্যবহার করছি, যেটা শরিয়ত নিষেধ করেছে। একটা সুন্দরী মেয়ে, একটা নগ্ন পোশাক, যেটা শরিয়তে না যায়, যে হারাম, জি বেপর্দা হয়ে
রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, মাথা খোলা, চুল খোলা, তার শরীরের কোনো হেফাজত নেই, বোরখা নেই, কোনো আপনার হিজাব নেই, আমার ঘরের নওজোয়ান যুবক ছেলেগুলো তাকিয়ে দেখবে না দেখবে না গো? এই কথা বলে, ওই দেখাটা হারাম না হালাল? হারাম। শরিয়ত বলছেন হুকুম, শরিয়তের হুকুম হলো একবার চোখ পড়ে গেছে ব্যাস নিম্নগামী, ওটা গোনা নেই, ওটা গোনা নেই। কিন্তু তাকিয়ে থাকা, বারবার দেখা, এটা শরিয়ত মেনে নেবে না, ওটা আপনার জন্য হারাম। ওই জায়গা থেকে বাঁচতে হবে। ভাই বাবাজি, মুরব্বি, নওজওয়ান, নবী পাকের আরেকটা হাদিস মনে পড়ে যায়। আল্লাহ নবী বলছেন, তিন প্রকার চক্ষুর জন্য জাহান্নামটা হারাম। হুররিমাত আলান নারে সালাসাতু আয়ুনিন। ও ভাই বাবাজি, তিন প্রকার চক্ষুর জন্য জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এই তিন প্রকার চক্ষু দিয়ে আল্লাহ পাক জাহান্নামা দেখাবেন না, দেখাবেন না, দেখাবেন না। আল্লাহ নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশারে সমস্ত চোখ কাঁদতে থাকবে, সমস্ত চোখ দিয়ে কান্নার পানি ঝরবে। ও ভাই বাবাজি, রাসূল বললেন সমস্ত চোখ দিয়ে পানি ঝরবে, কিন্তু তিন প্রকার চক্ষু দিয়ে পানি ঝরবে না। ওই তিন প্রকার চক্ষু দিয়ে আল্লাহ জাহান্নামা দেখাবেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুরশিব আল্লাহুম্মা। हस्बे रब्बी ज़ल्लल्लाह माफ़ी क़ल्बी ग़ैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह।